দুনিয়া লোভী, এরা আল্লাহকে বেজার করে, আল্লাহর বিরোধিতা করে। যেমন এক দুনিয়া লোভীর নাম কোরআনে আছে ফেরাউন, আসেনি? দুনিয়া লোভীর আর এক নাম নমরুদ, দুনিয়া লোভীর আর এক নাম হলো কারুন। কোরআনে তাদের নাম। যেই ফেরাউন ছিল ফকির, ক্ষমতার মোহে পড়ে সে নিজেরে আল্লাহ দাবি করলো, খোদা দাবি করে নাই। সব থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। আমি ফেরাউন শুধু খোদা না, বরং সব থেকে বড় খোদা। নমরুদ নামের বেঈমান আল্লাহর বিরুদ্ধাচরণ করলো, তীর নিয়ে রেডি হয়ে গেল, আল্লাহকে মেরে ফেলবে। মুসা নবীর যুগের কারুন টাকার লোভে পড়ে যাকাত দেয় না, বরং মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। দুনিয়াতে ষড়যন্ত্র করে কেউ জুলুম করে কেউ পার পায় না, মরার আগেই জালেমরা ধরাশায়ী হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। কারণ রসুলের স্পষ্ট হাদিস, জুলুম করলে বিচার হবে মরার আগে, জালেমের বিচার মরার আগেই হবে। অশান্তির বেড়া জালে আবদ্ধ হয়ে যাবে। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, চোখের সামনে দুনিয়ার অনেক কিছু দেখলাম, দেখতে দেখতে আবার নাই হয়ে গেল। কই টাকা, কই পয়সা, কই বাড়ি, কই গাড়ি। বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। কিন্তু 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 যারা দুনিয়ার লোভ ছাড়িয়া আখিরাতের লাইনে দৌড়ায়, এরা আগেও যেমন শান্তিতে ছিল, এখনো শান্তিতে আছে। সব আওয়ামী লীগ কি ভাবছে? বহু আওয়ামী লীগ আছে শান্তিতে এখন। কেন? ও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আলেমরে ভালোবাসে, মাদ্রাসায় দান করে, দাঁড়িয়ে রাখছে। ও কোনো দুর্নীতিতে নেই। এরম লোক নাই? আবার বিএনপি আছে, আবার উল্টা পাল্লা করলে এরাও নাই হয়ে যাবে। কথা বলেন না কেন? এটাই তো নিয়ম। জুলুমের বিচার কি মরার পরে না আগে? আগেই হবে। ভাইরা আমার, আল্লাহকে বেজার করা যাবে না কেন? এর একমাত্র কারণ, আল্লাহ আমার উপরে যে দয়া করেছেন, ইহসান করেছেন, এমন দয়া সন্তানের উপরে মা বাবাও করে নাই। বরং দুনিয়ার মা বাবারা সব স্বার্থপর। আমার আল্লাহর কোন স্বার্থ? আল্লাহ যদি স্বার্থপর হইতেন, তাহলে যারা আল্লাহর দেয়া জমিনে বসবাস করে, আল্লাহর দেয়া গাছের ফল খায়, জমিনের ফসল খায়, নদীর মাছ খায়, এরপরও যারা নামাজ পড়ে না, বরং আল্লাহর বিরুদ্ধে যায়, আলেমেরে গালি দেয়, আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের ঘরে ওদের পাড়ায় মেরে ফেলতেন। আল্লাহ মারছে? বরং আল্লাহ তো মারেন নাই, বরং ডাকেন বারবার, উঠো। মুয়াজ্জিনের লাগায় দিছে, ডাকো, ফজরের নামাজে আসো। যদি নামাজে এসে সিজদায় পড়ো, তোমার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ও বান্দা, আল্লাহ বেজার না হয়ে ডাকছেন, জোহরের নামাজে আয়। ফজরে যাও না, আল্লাহ বেজার না হয়ে ডাকে, জোহরে আয়। জোহরের নামাজে যদি আসো, তোর ফজরের সহ সব গুনাহ মাফ হয়ে যাবে। জোহরেও যায় নাই, আল্লাহ আবার মুয়াজ্জিনের দিয়ে ডাকায়, আসরে ডাক দাও, আসো। তোর ব্যবসাও কর, ফাঁকে আইসা 4 রাকাত আসরের নামাজ পড়ে যা।
ও চাকরিজীবী, চাকরি কর, ফাঁকে এসে মাগরিবের 5 রাকাত নামাজ পড়ে আবার চলে যা। তোর ব্যবসারও ক্ষতি হবে না, চাকরির ক্ষতি হবে না, লেখাপড়ার ক্ষতি হবে না। খারাপ লাগে আপনাদের? ঘুমাবেন? এই যারা ওয়াজে আসে না কি করে? বসে বসে মোবাইলে গুনাহ করে। আর কি? আর কোনো কাম আছে? শুধু আকাম আকাম আকাম। মোবাইল একটা তো আছেই, সিনেমা হল। এটাই যৌবন কেড়ে নিতেছে, হার্ট দুর্বল করতেছে, কোনো খবর নেই। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خرد ترک معاصی کی ضرورت، اے مرد خرد ترک معاصی کی ضرورت. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن. ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا، ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا.
শিধুলি পল সুরা চলনালি হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কওমি হাফিজিয়া মাদ্রাসা কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 14 জুন 2026। সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম সরকার সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থ থাকি জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, এর থেকে আর সুখের জীবন হতে পারে? দোয়া করি আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করে। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ আছি, আল্লাহ কুদরতের দ্বারা দয়া ও মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতার নেয়ামতকে দান করেন। আমাদের থেকে যারা বিদায় হয়ে কবরে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন। যারা বেঁচে আছি দীর্ঘ নেক হায়াত দান করেন। চলার পথে আল্লাহ ইজ্জতের সাথে আমাদেরকে হেফাজত করেন। আজকের এই বরকতি প্রোগ্রামের বরকতে আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। এলাকাবাসী, কমিটি, সহযোগিতাকারী সকলকেই আল্লাহ কবুল করেন। যারা অর্থ দিয়ে দান সৎকা করেছেন, আল্লাহ আপনাদের দানও কবুল করেন। অত্যন্ত সুন্দর কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছেন অনেক ওলামায়ে কেরাম, যাদের জবানে আপনারা আলোচনা শুনছেন। ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করে। এই বক্সের ভলিউম আরো বাড়াও। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। প্রচন্ড গরমের মধ্যে আপনারা আসছেন, ধৈর্যের সাথে বসে আছেন। এটা আল্লাহর বড় দয়া, অনুগ্রহ। দোয়া করি আল্লাহ পাক এই মজলিসের কারো না কারো আমিন কবুল করবেন বলে আশাবাদী। শেষ দোয়া পর্যন্ত এই মাহফিলকে কবুল করেন। গরমের এই প্রচন্ড তাপ আমাদের সহনীয় পর্যায়ে আল্লাহ ঠান্ডা করে দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন নিশ্চিত যারা ঈমান আনবে আর নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তার জন্য রেখেছেন অবধারিত করে, নির্দিষ্ট করে স্থায়ী শান্তির ঠিকানা জান্নাতুল ফিরদাউস। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মেনে চলা হারাম।
এমন কারো কথা মানা যাবে না যার কথা মানতে গেলে আল্লাহ কি হয়ে যাবেন, বেজার হবেন। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা শুনি। নবীজি বললেন, যারা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানার চিন্তা করবে, আল্লাহর বিধানে সেই হুকুম মানা কি হারাম। প্রশ্ন হলো, আল্লাহর হুকুম অমান্য করে এই লোকগুলো কারা, এবং অন্যদের হুকুম মানে সেই অন্য লোকগুলো কারা? এই দুই কথার এক জবাব, এরা দোনো দল দুনিয়া লোভী। দুনিয়া লোভী। এই ছেলেরা উঠো কেন, উঠলে আসছো কেন? হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, হব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ ভালোবাসা সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। দুনিয়ার লোভ। কথা বলতে হবে, জবাব দিতে হবে। বয়ান বক্তা করতে পারে না। আজীবন মনে রাখবেন, কোন বক্তার কণ্ঠ আর এলেম আর আমল দিয়া বয়ান হয় না। বয়ান হওয়ার জন্য দুইটা পুঁজি লাগে। একটা পুঁজি অদৃশ্য, আর একটা দৃশ্যমান। অদৃশ্য পুঁজি আল্লাহর করুণা, দয়া, রহমত। আর হলো উপস্থিত শ্রোতা যারা, তাদের দিলের ভাঙ্গা মোহাব্বত। আপনার কথায় আমার কথা টানবে। জোর করে বয়ান শোনানোর কোনো প্রয়োজন নেই। আপনাদের আগ্রহের উপর আমি বয়ান করব। উঠা বসা করলে আস্তে হাত উঠায় মোনাজাত দিয়ে বিদায় নিয়ে চলে যাব, এবং কথা বুঝলে জবাব দিবেন, কারণ এটা ক্লাসরুম। এই ক্লাসরুমের মর্যাদা কত, রসুল বলেছেন, এই প্যান্ডেলে এখন বসার সাথে সাথে সকলের গুনাহ মাফ হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ হয়ে গেছে। যারা বলে নাই তাদের হবে না। তাহলে সব ধ্বংসের মূল কারণ কি? দুনিয়ার লোভ। লোভ, লোভে পাপ, পাপ। ভালো করে মনে রাখবেন, এই লোভ 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ার পাওয়ার লোভ। খেয়াল করিয়েন, 1 নম্বরে কি? এটার সহজ ভাষায় আমরা কি বলি? ক্ষমতার লোভ। কিসের লোভ? দ্বিতীয় হলো সম্পদের লোভ। তৃতীয় হলো যৌবনের লোভ। যত হুজুর, পীর, বুজুর্গ, অলি, আবদাল, গাউস, কুতুব, নেতা নেত্রী, এমপি, মন্ত্রী, শিক্ষিত অশিক্ষিত সব যদি দেখেন ভেজালে পড়ে গেছে এই 3 লোভের কোনো একটার কারণে। হয়তো ক্ষমতার লোভে ভেজাল করে, না হয় টাকার লোভে ভেজাল করে। কি? একজন কোরআনওয়ালা, রসুলের আশেক, আঙ্গুলের টিপ দিবে ভোটের আগের রাত্রে, নিয়ত করবে যে এমন এক ব্যক্তিকে দিব যে সুদ খায় না, যে ঘুষ খায় না, যে দুর্নীতি করে না। কিন্তু সেই আশেক আল্লাহর বিরুদ্ধে গিয়ে আঙ্গুলের টিপ দিছে কেন? ভোটের আগে 500 টাকায় বিক্রি হয়ে গেছে। যারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়াইছে ওরাও জালেম। যারা আপনারা টাকা খাইছেন আপনারাও জালেম। আপনাদের চরিত্র বলতে কিচ্ছু নাই। আপনি আপনার পরিবারের কাছে চরম অপমানিত।
একটা মুরগি ভালো মানের দামি মুরগি কিনলো ১,০০০ টাকা লাগে, একটা ছাগল কিনলে ২০,০০০ টাকা লাগে। কি ভালো একটি গরু কিনতে গেলে ১,০০,০০০ টাকার প্রয়োজন হয়। আপনার দাম গরুর মতো না, আপনি ছাগলের থেকেও খারাপ, আপনি গরুর চেয়েও খারাপ, এক কথা আপনি পশুর থেকেও খারাপ, যে আপনি ৫০০ টাকায় বিক্রি হয়ে গেছেন। বিক্রি যেহেতু হবেনি, অন্তত মানুষ হিসাবে বিক্রি হইতেন, যে গরুর দামে না, অন্তত ১,০০,০০০ উপরে ৫০০ বাড়ায় দেয়, তো বোঝা যাবে আমি গরু না। কিন্তু এখন আপনার প্রমাণ হয়ে গেল আপনি শুধু গরু না, গরুর চেয়েও খারাপ, মানে পশুর থেকেও খারাপ। এ বিষয়ে কোনো দলিল কোরআনে আছে কিনা আমি শুনাই। ৯ পারা সূরা আরাফ। অনেক মানুষ জাহান্নামে যাবে যারা পশুর চরিত্রের মানুষ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। অতএব বেশি লোক হওয়া এটা হকের পরিচয় না, অজে লোক বেশি হওয়া এটা সফলতা না। কারণ বেশি লোক জাহান্নামে যাবে। এই যে এখানে এত লোক হয়েছেন, অনেকে ফজর পড়েন নাই আজকে, আপনার জান্নাত কই? ছোটকাল থেকে শুনছেন না নামাজ বেহেশতের চাবি? তো নামাজ নাই, বেহেশতও নেই। জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, বরং বিড়ি টানতে টানতে আসছেন, মোনাজাতের পরে আবার বিড়ি মুখে নিয়ে বাসায় যাবেন। এক হাতে থাকবে বিড়ি, আর এক হাতে থাকবে একটা বেলুন। বেলুনের মার্কেট আছে না? কথা হয় না। ২-৪ ঘন্টার জন্য ওয়াজ হবে, সেখানে আবার মার্কেট কেন? আবার সে মার্কেটে বেপর্দা মেয়েরা ঢুকে কেন? তাহলে এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের টুকরা। কঠিন পরীক্ষা চলছে। বাড়ির থেকে বলে আসছেন ওয়াজে যাই, বেহেশতের বাগানে ঢুকেন নাই, ঢুকছেন জাহান্নামের বাগানে। ওখানে গেলে ৩ জিনিস পাওয়া যায়, খাওন পাওয়া যায়, নারী পাওয়া যায়, আর ওয়াজও শোনা যায়। আর আপনারা তো খাওয়ানও পাইবেন না, নারীও পাইবেন না এখানে বসলে। তারা তো ৩টা পায়ে গেছে এক গুলিতে। কি খুব হাসি পাইতেছে না? লজ্জা শরম নাই তো, এই জন্য হাসি আসে। লজ্জা থাকলে কান্না আসতো, যে আমি মুসলমানের বাচ্চা হয়ে এত খারাপ হলাম কেন? রসুলের তো বয়ান করতে হয় না, সাহাবায়ে কেরাম তো বেশি বয়ান করেন না, তাদের আখলাক দেখে, চেহারা দেখে বিধর্মীরা কালেমা পড়ছে। আর আমাদের চেহারা দেখলে বিধর্মীরা বলে আমরাও বসে ভালো আছি। কারণ এই যে কিছু আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটে মুসলমান, ল্যাংটা না করলে প্রমাণ হবে না এটা মুসলমান না হিন্দু। সত্য কথাটা স্বীকার করতে কষ্ট হয়। আপনি কিসের মুসলমান যে আপনাকে ল্যাংটা করতে হবে মুসলমান পরিচয়ের জন্য? না হয় সালাম দিব কিভাবে? হিন্দুর ছেলেরও দাড়ি নেই, আপনারও দাড়ি নেই। হিন্দু যুবক ছেলেটার চুলগুলো আঁকা বাঁকা, আপনারও চুল আঁকা বাঁকা। হিন্দু ছেলেটাও বিড়ি টানে, প্যান্ট শার্ট টাই পরা, আপনিও বিড়ি টানেন, প্যান্ট শার্ট টাই পরা। তাহলে আমি মুসলমান, সালামটা কাকে দিব? হিন্দুকে তো দিব না, দিব মুসলমানকে। কিন্তু মুসলমান আর হিন্দু পার্থক্য করা যায় না ল্যাংটা না করা পর্যন্ত।
রাগ করতেছেন? এই কথাগুলো আপনাদেরকে বলছি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আলেমরা না বললে আপনাদেরকে এই কথা আর কেউ বলবে না, আলেমরাই তো বলে না। এই কথাগুলো জুমার মসজিদে বললে তো সূর্য ডুবার পরে ইমাম সাহেবের চাকরি শেষ। কি ইমাম সাহেবের উপরে গাইবি আওয়াজ আসবে যে আপনার 1 মাসের ছুটি। ইমাম সাহেব বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমান। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। সুদখোরের মতো খারাপ মানুষ দুনিয়াতে আর, ও কত বড় খারাপ, 24 ঘন্টা ও গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে, জিনা করে, জিনা করে। সুদখোরের মোনাজাত কবুল হবে না যতদিন পর্যন্ত সুদের থেকে তওবা না করে ফিরে না আসবে। একটা মোনাজাতও কবুল হবে না। বরং সুদখোর এত খারাপ, নামি দামি 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওদের ভয়ে পোকা আসে না। ওরা এত খারাপ, ওদের এত ঘৃণা করে পোকারাও। ও মরলে তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। ও নামাজ পড়লে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, মাদ্রাসায় টাকা দিলে সওয়াব পাবে না। কথা বুঝেন? এই বয়ান মসজিদে দিতে পারবে কোনো ইমাম? কেন? শিয়ালের হাতে মুরগি, শিয়ালের হাতে মুরগি। মসজিদ দামি জায়গা না? কি বলেন? মসজিদের মতো দামি জায়গার কোনটা আছে? বলেন, সত্য কথা বলেন। সেই দামি জায়গার সদস্য সুদখোর হয় কিভাবে? না এদেশে নাই? বানাইছে কে? জিব্রাইল না আপনারা? ওই যে আগের রাইতে টাকা খাইছেন না, আকাম তো বাজাইছেন ওখান থেকে। তার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, কারণ টাকা দিয়ে আপনাকে কিনে ফেলেছে। আপনি পশুর দামেও বিক্রি হন না, তার থেকেও খারাপ দামে বিক্রি হয়ে গেছে। অথচ আপনার ইজ্জত মাত্র 500 টাকা। আজকে বিক্রি না হইলে আপনার মেয়ের উপরে ধর্ষণের কোনো আক্রমণ আসতো না। আপনি যদি টাকায় বিক্রি না হতেন, আপনার সন্তান অপহরণ হতো না। শোনেন, একটা কথা মনে রাখবেন, এলাকার গরিব লোকও যদি হয় আর সৎভাবে চলে, কোটিপতিরাও ওকে ভয় পায়। পরীক্ষা করে দেখবেন, গরিব লোক কিন্তু সততার সাথে চলে, মিথ্যা বলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল ভাবে চলে, কোটিপতিরাও ওই গরিব সৎ লোকটাকে ভয় পায়। এই সততার এত দাম। কই টাকা কামাই করে লাভ কি? বিল্ডিং বানাইছে 10 তলা, বিল্ডিং থেকে জঙ্গলে ঘুরে। কি এই ডিজাইন দেখেন নাই? ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু খাইতে পারে না, সব আটকায় দিছে সরকার। লাভ কি এই টাকার মাস্তানি করে? এর চেয়ে রিক্সাওয়ালা তো অনেক ভালো আছে। কি কোনো টেনশন নেই, কাঁচামরিচ দিয়া পোড়ামরিচ দিয়া 3 প্লেট খাইয়ে নাক টানবে আর ঘুমাবে, কোনো তেল লাগবে না। আর আপনার ট্যাবলেট না খাইলে ঘুম নেই। টেবিলে খানা থাকে 13 রকম, মাছ, গোস্ত, ভর্তা, শাকসবজি। ডাক্তার রেড সিগন্যাল দিয়ে দিছে, জিব্বা দিয়া দেখবি, মুখে নিবি না, তাহলে মরণ। শুধু জিব্বায় বাড়ি মারবি এমনি এমনি, এই মজা। কিন্তু ভিতরে নিলে লিভারের ক্ষতি হবে, ডায়াবেটিস বেড়ে যাবে, অসুস্থতা বেড়ে যাবে, আজরাইল এসে হাজির হয়ে যাবে। এক কপাল পরা নাই, খাইতে পারে না, ডবল কপাল পরা আছে, খাইতে পারে না। এলো ডবল কপাল পরা। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? এদের কলব দিছি গবেষণা করার জন্য, গবেষণা করে না। এদেরকে আমি আল্লাহ চোখ দিছি দেখার জন্য, দেখে না। বলে তার মানে? বলে যা দেখতে বলেছি তা দেখে না। দুটো চোখ দিয়ে মা বাবা দেখবে সওয়াব,
চোখ দিয়ে আল্লাহর কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, আহলে হক আলেম দেখবে সওয়াব। কিন্তু বান্দা মোবাইল হাতে নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে, কোরআন দেখে না, মা বাপ দেখে না, সব রাতের রোগী। সারা রাত মোবাইল চালায়, ঘন্টাকে ঘন্টা মোবাইলের পেছনে সময় দেয়। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়ার তৌফিক হয় না, কপাল পোড়া। ফজরের 4 রাকাত পড়তে কয় মিনিট? 10 ঘন্টা? কয় মিনিট? সর্বোচ্চ 20 মিনিট আমি ধরলাম। মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দেওয়ার পেরেশানি ছিল না, ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দেওয়ার তৌফিক নাই, কপাল মন্দ। তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতে কওলে রসূল মর্দায়ে কানা মাই হাম কুন কবুল। ক্ষমতার লোভে পরে মানুষ ভেজাল করে, কথার ভেজাল, লেনদেনের ভেজাল, আমল আখলাকের ভেজাল। ক্ষমতার লোভ আমার মধ্যেও ঢুকতে পারে, ঢুকলেই আমার মধ্যেও ভেজাল। ইমাম সাহেবের মধ্যে ঢুকার কারণে ইমাম সাহেবের কথায় কাজে মিল নাই। কেন? ক্ষমতার লোভ, না হয় টাকা পাওয়ার লোভ। টাকা পাইছে বস্তা ভরিয়া, এখন আর হক কথা বলতে ভয় পায়, আছে না নাই? অথবা যৌবনের লোভ। যুবক নামাজ পড়ো না কেন, মা বাবারে মানো না কেন, চেহারাটা নষ্ট করে ফেলেছো অল্প বয়সে কেন? বলে যৌবনের লোভে। চেহারা নষ্ট, চেহারায় বরণ কেন? চেহারার দিকে আকর্ষণ, নূর নাই কেন? 40 বছর পর্যন্ত চেহারার নূর নষ্ট হবে না, কিন্তু গুনাহ করলে চেহারার নূর থাকবে না। যেই যুবকের দেখলে মায়া লাগবে, সেই যুবকের চেহারার দিকে তাকাইলে ঘৃণা লাগে, পাশে দাঁড়ানো যায় না, গোসল ঠিক মতো করে না, পরিচ্ছন্ন হয় না, প্রস্রাব করে পানি লয় না, পাশে দাঁড়াইলে দুর্গন্ধে দাঁড়ানোই যায় না। এরপরে যদি আবার বিড়ি টানে আর ডবল গাঁজা খায়, তা তো আরো ভেজাল। কত বড় বেয়াদব! আমরা মুরব্বীদের সামনে ঘড়ি হাতে দেই না, আর ওরা বাম হাতে ডান হাতে লয়ে বিড়ি টানে। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও এটা হলো বিড়ি টানে, যে আকামের কোনো ভ্যালু নেই। একজনে দাড়ি কামাইছে, এটাও একটা আকাম, তবে এটার ভ্যালু আছে। কি? দাড়ি কাটলে চাকরি ঠিক থাকবে, দাড়ি কাটলে ভালো মেয়ে বিয়ে করা যাবে। বিড়ি টানলে কি পাওয়া যাবে? যৌবন ফিরে পাবে, চেহারা নূর বাড়বে বিড়ি টানলে। চেহারা যারা বিড়ি টানে, এদের ঠোঁটগুলো কেমন লাল, ওদের কলিজা আরো কালো। 100 টাকায় বিড়ি টানলে একটা উপকার পাওয়া যায়, বাথরুম ক্লিয়ার হয়। আল্লাহ হেদায়াত দান করুন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदा बाश।
আল্লাহকে বেজার করা যাবে না, কিন্তু করে কারা? মনে আছে কথা? দুনিয়া লোভী। এরা আল্লাহকে বেজার করে, আল্লাহর বিরোধিতা করে। যেমন এক দুনিয়া লোভীর নাম কোরআনে আছে, ফেরাউন। আসেনি? দুনিয়া লোভীর আর এক নাম নমরুদ। দুনিয়া লোভীর আর এক নাম হলো কারুন। কোরআনে তাদের নাম। যেই ফেরাউন ছিল ফকির, ক্ষমতার মোহে পড়ে সে নিজেরে আল্লাহ দাবি করলো, খোদা দাবি করে নাই। সব থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। আমি ফেরাউন শুধু খোদা না, বরং সব থেকে বড় খোদা। নমরুদ নামের বেঈমান আল্লাহর বিরুদ্ধাচরণ করলো, তীর নিয়ে রেডি হয়ে গেল, আল্লাহকে মেরে ফেলবে। মুসা নবীর যুগের কারুন টাকার লোভে পড়ে যাকাত দেয় না, বরং মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। দুনিয়াতে ষড়যন্ত্র করে কেউ জুলুম করে কেউ পার পায় না। মরার আগেই জালেমরা ধরাশায়ী হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। কারণ রসুলের স্পষ্ট হাদিস, জুলুম করলে বিচার হবে মরার আগে। জালেমের বিচার মরার আগেই হবে। অশান্তির বেড়া জালে আবদ্ধ হয়ে যাবে। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, চোখের সামনে দুনিয়ার অনেক কিছু দেখলাম, দেখতে দেখতে আবার নাই হয়ে গেল। কই টাকা, কই পয়সা, কই বাড়ি, কই গাড়ি। বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। কিন্তু 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 যারা দুনিয়ার লোভ ছাড়িয়া আখিরাতের লাইনে দৌড়ায়, এরা আগেও যেমন শান্তিতে ছিল, এখনো শান্তিতে আছে। সব আওয়ামী লীগ কি ভাবছে? বহু আওয়ামী লীগ আছে শান্তিতে এখন। কেন? ও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আলেমরে ভালোবাসে, মাদ্রাসায় দান করে, দাঁড়িয়ে রাখছে। ও কোনো দুর্নীতিতে নেই। এরম লোক নাই? আবার বিএনপি আছে, আবার উল্টা পাল্লা করলে এরাও নাই হয়ে যাবে। কথা বলেন না কেন? এটাই তো নিয়ম। জুলুমের বিচার কি মরার পরে না আগে? আগেই হবে। ভাইরা আমার, আল্লাহকে বেজার করা যাবে না কেন? এর একমাত্র কারণ, আল্লাহ আমার উপরে যে দয়া করেছেন, ইহসান করেছেন, এমন দয়া সন্তানের উপরে মা বাবাও করে নাই। বরং দুনিয়ার মা বাবারা সব স্বার্থপর। আমার আল্লাহর কোন স্বার্থ? আল্লাহ যদি স্বার্থপর হইতেন, তাহলে যারা আল্লাহর দেয়া জমিনে বসবাস করে, আল্লাহর দেয়া গাছের ফল খায়, জমিনের ফসল খায়, নদীর মাছ খায়, এরপরও যারা নামাজ পড়ে না, বরং আল্লাহর বিরুদ্ধে যায়, আলেমেরে গালি দেয়, আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের ঘরে ওদের পাড়ায় মেরে ফেলতেন। আল্লাহ মারছে? বরং আল্লাহ তো মারেন নাই, বরং ডাকেন বারবার, উঠো। মুয়াজ্জিনের লাগায় দিছে, ডাকো, ফজরের নামাজে আসো। যদি নামাজে এসে সিজদায় পড়ো, তোমার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ও বান্দা, আল্লাহ বেজার না হয়ে ডাকছেন, জোহরের নামাজে আয়। ফজরে যাও নাই, আল্লাহ বেজার না হয়ে ডাকে, জোহরে আয়। জোহরের নামাজে যদি আসো, তোর ফজরের সহ সব গুনাহ মাফ হয়ে যাবে। জোহরেও যায় নাই, আল্লাহ আবার মুয়াজ্জিনের দিয়ে ডাকায়, আসরে ডাক দাও, আসো।
তোর ব্যবসাও কর, ফাঁকে আইসা 4 রাকাত আসরের নামাজ পড়ে যা। ও চাকরিজীবী, চাকরি কর, ফাঁকে এসে মাগরিবের 5 রাকাত নামাজ পড়ে আবার চলে যা। তোর ব্যবসারও ক্ষতি হবে না, চাকরির ক্ষতি হবে না, লেখাপড়ার ক্ষতি হবে না। খারাপ লাগে আপনাদের? ঘুমাবেন? এই যারা ওয়াজে আসে না কি করে? বসে বসে মোবাইলে গুনাহ করে। আর কি? আর কোনো কাম আছে? শুধু আকাম আকাম আকাম। মোবাইল একটা তো আছেই, সিনেমা হল। এটাই যৌবন কেড়ে নিতেছে, হার্ট দুর্বল করতেছে, কোনো খবর নেই।